আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে, সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে। স্বজনহারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের 1 মাস পূর্ণ হবে 5 সেপ্টেম্বর। আর এই উপলক্ষে আন্দোলনের শহীদদের স্মরণে শহীদ মার্চ পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া সারা দেশে বিভাগীয় ও জেলা শহরে সফর কর্মসূচি ঘোষণা করেছেন সমন্বয়করা। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের দেওয়া ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার কেন্দ্রীয়ভাবে শহীদ মার্চ বিকেল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হবে। এই কর্মসূচিতে সারা দেশে গণজোয়ার নামবে প্রত্যাশা সমন্বয়কদের। সংবাদ সম্মেলনে সমন্বয়ক সার্জিস আলম জানান, রক্তের দাগ এখনো শুকায়নি। এখন আমাদের ভাইয়েরা ক্ষত চিহ্ন নিয়ে কাতরাচ্ছে। অনেকে আমাদের বিজয় মিছিল করতে বলেছে, কিন্তু যতদিন না নতুন বাংলাদেশ হচ্ছে, মানুষ অধিকার পাচ্ছে, ততদিন বিজয় মিছিল করা সম্ভব নয়। এ সময় সার্জিস গণমাধ্যমকে অনুরোধ জানান কিভাবে আন্দোলনে হত্যা করা হয়েছে তার ডকুমেন্টেশন তৈরি করার। বিভাগীয় সফরে জনগণের সাথে কথা বলবে সমন্বয়করা। জনগণ কি চায় সেটা জানবে তারা। মানুষ যা চায় তা বাস্তবায়ন করবে বলে আশা রাখেন সমন্বয়ক আবু বাকের মজুমদার। কর্মসূচি ঘোষণার প্রাক্কালে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, বিগত 16 বছরে দলের সংবিধানকে দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ একটি ধর্মে পরিণত হয়েছিল, সবকিছুকে আওয়ামীকরণ করা হয়েছিল। এখন এর থেকে বের হওয়ার জন্য সবাইকে একমত হতে হবে, কিন্তু আমাদের মধ্যে বিভাজনের সুর দেখা যাচ্ছে। আর কখনো ফ্যাসিজম যেন ফিরতে না পারে, সেজন্য সবাইকে এক হতে হবে। যারা ক্ষমতায় আসার আগেই গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে, তারা ক্ষমতায় আসলে কি হতে পারে তা চিন্তার বিষয়। আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই, ক্ষমতাকে প্রশ্ন করতে পারে এমন গণমাধ্যম আমরা চাই।